অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরে গত ৭ মাসে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি হচ্ছে সম্ভবত সংস্কার। এবং সরকারের তরফে বলা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধানত বিএনপি সবচেয়ে বেশি তাগিদ দিচ্ছে দ্রুত নির্বাচন, এবং তারা বলছে যে তারা ন্যূনতম সংস্কার শেষ করে যেন দ্রুত নির্বাচনটি দেয়া হয়। সম্প্রতি বিবিসিকে একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা এখনও সংস্কার শুরুই করেননি। এখন জনমনে এই প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক যে একটি সরকার দায়িত্ব নেওয়া ৭ মাস পরেও যদি বলে যে সরকারের প্রধান যদি বলেন এখনও আমরা সংস্কার শুরুই করিনি, তাহলে আপনি সংস্কারটা শুরু করবেন কবে? আবার আপনি খেয়াল করেন এই নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান শুরু থেকে দুটি সম্ভাব্য সময়ের কথা তিনি বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, আর যদি তারা বেশি সংস্কার চায় তাহলে নির্বাচন আগামী বছরের জুনে। এটি নিয়েও এক ধরনের বিভ্রান্তি আছে যে অল্প সংস্কার বলতে কি বোঝায় আর বেশি সংস্কার মানে কি। তো আপনি ৭ মাসে সংস্কার শুরুই করেননি, তো ডিসেম্বরের আগে যদি আর ৯ মাস বা ৮ মাস সময় থাকে, সেই ৮ মাস সময়ের মধ্যে একটা বিরাট সংস্কার হয়ে যাবে, আর পরবর্তী ৬ মাস মানে জুনের মধ্যে বিরাট আকারে সংস্কার হয়ে যাবে। আমি ঠিক জানি না তো এই সংস্কার বলতে তারা কি বোঝাচ্ছেন আসলে। সংস্কার বলতে সরকার কি বোঝে, রাজনৈতিক দলগুলো কি বোঝে, সাধারণ মানুষ কি বোঝে, আমার মনে হয় এখানে একটা বিরাট পার্থক্য আছে। সরকার আসলে কোথায় কোথায় কী কী সংস্কার করতে চায় এটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশগুলোর বাস্তবায়নকে কি তারা সংস্কার বলছে? এবং এক একটা কমিশন যে পরিমাণ সুপারিশ করেছে এগুলো বাস্তবায়ন করতে অনেক বছর লাগবে। তো সেখান থেকে একটা অংশও যদি আপনি বাস্তবায়ন করতে চান তাও তো ডিসেম্বরের মধ্যে পারবেন না। যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য যেসব সংস্কার প্রয়োজন নির্বাচনী ব্যবস্থায়, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনে, সেই সংস্কারগুলো দ্রুত দরকার। এবং এই সংস্কারগুলো চাইলেই সরকার কিন্তু ডিসেম্বরের মধ্যে কিংবা আরও আগেই অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু এটা করে ফেলা সম্ভব। সেটা কতটুকু হচ্ছে আসলে? এখন প্রশ্ন হলো গত এই ৭ মাসে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এই ৭ মাসে কি পুলিশের মধ্যে কোনো পরিবর্তন এসেছে? থানায় গিয়ে একজন মানুষ কি বিনা হয়রানিতে, বিনা ঘুষে, বিনা তদবিরে সেবা পাচ্ছে? সরকারি অন্যান্য অফিসগুলোর লোকজনের অ্যাটিটিউড, আচার আচরণে কোনো পরিবর্তন হয়েছে? কোনো একটি সরকারি প্রতিষ্ঠান, সে ডিসি অফিস হোক, ইউএনও অফিস হোক, সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, সেসব জায়গায় গিয়ে মানুষ সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে না আগের মতো? কোনো ভোগান্তি হচ্ছে না? ঘুষ লাগছে না? যদি আগের মতোই চলতে থাকে তাহলে এই ৭ মাসে কি সংস্কারটা হলো? হ্যাঁ, এই গত ৭ মাসে আমরা দৃশ্যমান সংস্কার যেটা দেখতে পাচ্ছি, স্থাপনার নাম পরিবর্তন হয়ে গেছে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ পরিবারের সদস্য, ওনাদের নামে যত রাষ্ট্রীয় স্থাপনা ছিল অধিকাংশ প্রতিষ্ঠানের নামই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং সবশেষ ক্যান্টনমেন্ট, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সহ আরও একাধিক ক্যান্টনমেন্ট এবং সেনাবাহিনীর আওতাধীন 16টি স্থাপনা এবং প্রতিষ্ঠানের নাম সবশেষ পরিবর্তন হয়েছে। অর্থাৎ স্থাপনা এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, এই সংস্কারটা খুবই দৃশ্যমান। কিন্তু এর বাইরে আর কোথায় কি সংস্কারটা হয়েছে? বছরের 3 মাস, সাড়ে তিন মাস চলে গেল, এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের বই পেল না। 2টা 3টা করে বই পেয়েছে, কেউ কেউ হয়তো সব পেয়েছে। তাহলে আপনি বছরের প্রথম দিন তো দূরের কথা, 3.5 মাস হয়ে গেল, এর মধ্যে বই দিতে পারলেন না শিক্ষার্থীদেরকে। কি সংস্কারটা করলেন? তাহলে শিক্ষায় কী সংস্কার হলো? অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে আগামী নির্বাচনের আগেই অনেকগুলো সংস্কার দৃশ্যমান হবে। তো আমি ঠিক জানি না তিনি কোথায় কোথায় সংস্কার দৃশ্যমান হওয়ার কথা বলছেন। সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা মনে করি, আমার কাছে সংস্কার হচ্ছে এই যে আমি যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, সেটা থানা হোক, আদালত হোক, হাসপাতাল হোক, সেবাদানকারী যে কোনো প্রতিষ্ঠান হোক, আমি গিয়ে নাগরিক হিসেবে আমার রেসপেক্টটা পাবো। আমি একটা প্রশ্ন করলে হাসিমুখে উত্তরটা চাই, আমি দ্রুততম সময়ের মধ্যে সেবাটা চাই, ঘুষ ছাড়া, হয়রানি ছাড়া, আমি সাংবাদিক সেই পরিচয় ছাড়া আমি সেবাটা চাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। আপনি সেই সংস্কার না করে যদি এখন সংবিধান সংস্কার করবেন, দেশের নাম পাল্টাবেন, উচ্চকক্ষ নিম্নকক্ষ করবেন, এগুলো সাধারণ মানুষের জীবনে কোনো প্রভাব বিস্তার করে না। 5ই আগস্টের পরে কত মানুষ বেকার হয়েছে, কত মানুষের চাকরিচ্যুত হয়েছে, কত প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, কত লোকের বেতন অনিশ্চিত হয়েছে, অনিয়মিত হয়েছে, আপনারা সেগুলো খেয়াল করেন, সেইখানে সংস্কারটা করেন। যেসব প্রতিষ্ঠান মালিকের কারণে বন্ধ হয়েছে, যেসব মালিকের বিরুদ্ধে অভিযোগ আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, ফাইন, সরকার বিকল্প ব্যবস্থা নেবে। সাধারণ শ্রমিকের অপরাধটা কি?
সে তো আওয়ামী লীগের সুবিধাবাদী নয়, সে সুবিধাভোগী নয়, সে তো আগের সরকারের, সে তো বেনিফিশিয়ারি নয়, সে তো চাকরি করে, সে চাকরি করে শ্রম দিয়ে সে সংসারটা চালাতে চায়, তার চাকরি কেন অনিশ্চিত হবে, তার বেতন কেন বন্ধ হবে, তাকে কেন রাস্তায় নামতে হবে? তো এইখানে আপনারা কী সংস্কারটা করছেন? অর্থনৈতিক ক্ষেত্রে গত 7 মাসে কী সংস্কারটা হলো? যদি একটা ভালো দিক হচ্ছে যে রপ্তানি আদেশ বেড়েছে, রপ্তানি বেড়েছে, সেটি একটি দিক, কিন্তু এর বাইরে অর্থনীতির অবস্থাটা কি? আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে কিছুটা আমরা দেখছি, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এখন বেশ স্থিতিশীল, এবং আমরা ভালো দিক যেটি যে অন্যান্য বছর রোজার সময় নিত্যপণ্যের দাম যেরকম চড়া হয় এবার সেরকম না, কিন্তু লেবু ছাড়া কোনো পণ্যের দাম নিয়ে মানুষের মধ্যে ওই রকম অসন্তোষ নেই। এবং সংস্কার নিয়ে কেন এত কথা হচ্ছে? এটা হচ্ছে এই কারণে যে রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় না থাকে, ব্যবসায়ীরা ভরসা পান না, বিনিয়োগকারীরা ভরসা পান না, তারা ভয় পান যে 3 মাস পরে কী হবে, 2 মাস পরে কী হবে, 6 মাস পরে কী হবে, তারা সেটা জানেন না বলে বিনিয়োগ করতে চান না। দেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে চান না, বিদেশিরাও তো বিনিয়োগে আসেনি না। ফলে এরকম পরিস্থিতিতে আসলে একটি নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকারটা ফিরিয়ে আনা দরকার, এবং একটি রাজনৈতিক তথা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দ্রুত হস্তান্তর করা দরকার। তাহলে আমরা যেটা প্রত্যাশা করি যে সরকার নির্বাচনের জন্য, একটি ভালো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো দ্রুত করুক, এবং প্রাতিষ্ঠানিক সংস্কার যেটা দীর্ঘমেয়াদী, যেটা রাজনৈতিক সরকার এসে করবে, তারা প্রতিশ্রুতিবদ্ধ হোক যে একজন নাগরিক সরকারি অফিসে গিয়ে বিনা হয়রানিতে, বিনা ঘুষে, বিনা তদবিরে, বিনা পরিচয়ে সে সেবাটা পাবে। সেজন্য তারা কী করবে, তার রোডম্যাপটা কী, এই রোডম্যাপটা আমরা চাই। এবং এইটা আপনি একদিনে করতে পারবেন না, 6 মাসে করতে পারবেন, এটা যে দীর্ঘ সময় লাগবে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে। না হলে সংস্কার 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 শুধু মুখে বলবেন, দিন শেষে কোনো সংস্কার হবে না, মানুষের জীবনে স্বস্তি ফিরবে না।